দীর্ঘদিন জাতিগত হিংসা নিয়ে কার্যত নিরুত্তাপ কেন্দ্র। মণিপুরের হিংসায় নষ্ট হওয়া সম্পত্তির হিসেব চাইল এবার সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানির আগে মুখ বন্ধ খামে হিংসার সমস্ত তথ্য জমা দিতে হবে মণিপুর সরকারকে। জাতিগত হিংসায় জড়িতদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ করতে রাজ্যকে নির্দেশ। 250-র অধিক নিরীহর প্রাণহানি এবং অসংখ্য মানুষ ভিটে ছাড়া হলেও কেন্দ্র সরকারের তরফে সদর্থক পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। শাসকদের উদাসীনতার বিরুদ্ধে বেজায় চটেছে দেশের সর্বোচ্চ আদালত। গত সোমবার দেশের শীর্ষ আদালত মণিপুর সরকারকে গত 1 বছর ধরে রাজ্যে চলতে থাকা হিংসার ঘটনায় ক্ষয়ক্ষতির হিসেব জমা করতে নির্দেশ দিয়েছে। ওইসব ঘটনায় দোষীদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ গ্রহণ করারও নির্দেশ দিয়েছে 2 বিচারপতির বেঞ্চ। দ্বিতীয় দফায় ইন্টারনেট বন্ধ করার 23 দিন পর ফের চালু করা হয়েছে সেখানে ইন্টারনেট। রাজ্য ও কেন্দ্র সরকারের নিষ্ক্রিয়তায় বিলম্ব হলেও অশান্ত মণিপুরে গোষ্ঠী হিংসায় ঘটনায় নষ্ট হওয়া সম্পত্তির হিসেব চাইল শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। মণিপুর সরকারের কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। মণিপুরে বিগত 1 বছর ধরে চলতে থাকা পুড়ে যাওয়া কিংবা দখলকৃত জমি বাড়ি এবং সরকারি সম্পত্তির হিসেব আগামী বছরের শুরুতে রাজ্যকে মুখ বন্ধ খামে জমা দিতে হবে। পাশাপাশি সোমবারে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে মণিপুরে। প্রায় 23 দিন পর পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণে আসায় মোবাইল ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সে রাজ্যের সরকার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আগামী 20 জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানি গ্রহণ করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসেও মণিপুর নিয়ে সক্রিয় হয়েছিল সুপ্রিম কোর্ট। ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি, পুনর্বাসন এবং তাদের ক্ষতিপূরণ দেওয়ার গোটা প্রক্রিয়াটির তদারকি করতে হাইকোর্টের 3 জন প্রাক্তন মহিলা বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে বিচারাধীন ফৌজদারি মামলাগুলির তদন্ত পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল মহারাষ্ট্রের প্রাক্তন পুলিশ প্রধান দত্তাত্রেয়কে। গত বছরের মে মাস থেকে মেইতেই এবং কুকি জো সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত রয়েছে পার্শ্ববর্তী রাজ্য মণিপুর। এই পর্যন্ত 150 জনেরও বেশি নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন রয়েছেন আরো বহু মানুষ। গত সেপ্টেম্বরে পরপর 2টি ড্রোন হামলাকে কেন্দ্র করে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরে। জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাড়িঘর। গত মাসেও জিরিবামে কুকি জঙ্গি এবং সিআরপিএফ জওয়ানদের মধ্যে গুলি বিনিময় হয়। অভিযোগ যে সেই সময় একদল কুকি জঙ্গি মেইতেই সম্প্রদায়ের 3 মহিলা এবং 3 শিশুকে অপহরণ করে নিয়ে যায়। দিন কয়েক পরে অপহৃত 6 জনেরই দেহ নদীতে ভেসে আসে। প্রকাশ্যে আসে শিউরে ওঠার মতো ময়নাতদন্তের রিপোর্টও। জিরিবামের ওইসব ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। এইসব ঘটনার বিচার চেয়ে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে ইম্ফলের রাস্তায় বিক্ষোভ শুরু হয়। রাজ্যের 5 জেলায় জারি করা হয় কারফিউ। ইন্টারনেট পরিষেবার উপরেও নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। আর তার মাঝে আবারও গত 16 নভেম্বর রাজ্যের বেশ কয়েকজন বিধায়কের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা এবং সেখানে হামলার চেষ্টা করা হয় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পৈতৃক ভিটেতেও। তাই এই ঘটনাও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এবার মণিপুর সরকারকে হিসেব দেওয়ার জন্য, মুখ বন্ধ খামে হিসেব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।